আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ওহম টিফুলি ভিক্টোরি। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটি বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেডে আসছে। তো এই প্রশ্ন যেটা আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলা হয়েছে যে ইন দ্য ফলোয়িং অপেম ফাইন্ড V0 গিভেন V1 0.3 cos ওমেগা টি অ্যান্ড V2 ইজ ইকুয়াল টু 0.2 cos ওমেগা টি। অর্থাৎ এখানে আমাদের একটা অপেম দেওয়া রয়েছে এবং অপেমে এখানে আমাদের ইনভার্টিং যে পিন রয়েছে, ইনভার্টিং পিনে সাপ্লাই দেওয়া রয়েছে V1 এবং V2 এবং আমাদের যে নন ইনভার্টিং পিন সেটা হচ্ছে গ্রাউন্ডেড এবং এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে সেটা হচ্ছে 20 কিলো ওহম। এই অবস্থায় আমাদের বের করতে হবে এই যে এখানকার যে আউটপুট ভোল্টেজ, এই আউটপুট ভোল্টেজটা আমাদের বের করতে হবে। চলো আমরা এটা যদি সলিউশন করি তাহলে আমরা কি পাবো। তো এটা আমরা সলিউশন করার ক্ষেত্রে যদি দেখি সেটা হবে যেটা যে আমাদের এখানে যে ভোল্টেজটা V2 এটার একটা ইকুয়েশন দেওয়া আছে, এই যে এখানে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে এবং এখানে V1, এই V1 এর একটা ইকুয়েশন দেওয়া রয়েছে এবং এখানে একটা গ্রাউন্ড। তাহলে আমরা জানি যে অপেমের গ্রাউন্ডের যে ভোল্টেজটা এই VG এটা হচ্ছে যে 0 ভোল্ট। তাহলে অপেমের গোল্ডেন রুল অনুযায়ী যেটা আমরা জানি সেটা হচ্ছে V2 মাইনাস V3 ইজ ইকুয়াল টু 0, দ্যাটস মিন V2 ইজ ইকুয়াল টু V3। তো এই যে এখানে যে V2 এবং V3 এটা হচ্ছে অপেমের পিন নাম্বার, এটা হচ্ছে আমাদের অপেমের পিন নাম্বার, যেখানে 2 নম্বর পিন যেটা সেটা হচ্ছে আমাদের ইনভার্টিং পিন এবং 3 নম্বর পিন যেটা সেটা হচ্ছে নন ইনভার্টিং পিন। তাহলে এই 3 নম্বর পিন যেটা নন ইনভার্টিং পিন এবং 2 নম্বর পিন যেটা ইনভার্টিং পিন, আমরা এই দুইটার ভোল্টেজ সমান ধরতে পারি। তাহলে এখানকার ভোল্টেজ কত হবে? V3 ভোল্টেজ যেহেতু 0, তাহলে V2 ভোল্টেজ যেটা আসবে সেটা হচ্ছে 0 ভোল্ট। এখন আমরা যদি এটাকে একটা পয়েন্ট বলি যে A পয়েন্ট, তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি যে অ্যাপ্লাইং নোডাল অ্যানালাইসিস অ্যাট পয়েন্ট A। তাহলে যেটা হবে যে আমরা যদি দেখি যে নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে যদি ধরি যে এই যে নোডটা যেটা রয়েছে, এখানে আমি যদি অন্য একটা কালার দিয়ে ইন্ডিকেট করে দিই, এই যে এই কালারটা নেই, সাদা কালার। তো এখানে যে নোডটা রয়েছে এখান থেকে সব কারেন্ট বের হচ্ছে, অর্থাৎ আউটওয়ার্ড দিকে। ঠিক আছে, এই আউটওয়ার্ড দিকে সবগুলো কারেন্ট বের হচ্ছে। তাহলে আমরা যদি ধরে নিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 এবং এই যে ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চের ভোল্টেজ হচ্ছে V2 মাইনাস V2 ডিভাইডেড বাই 10। তাহলে আমরা কি পাইলাম? ভোল্টেজ বাই হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট পেয়ে গেলাম। দেন এই ব্রাঞ্চের যদি কারেন্ট পে করতে চাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্লাস এই ব্রাঞ্চের কারেন্ট যেটা সেটা হচ্ছে 0 মাইনাস V1 ডিভাইডেড বাই 5। দেন এই ব্রাঞ্চের যে আউটওয়ার্ড কারেন্ট সেটা হচ্ছে কত? প্লাস 0 মাইনাস V0 ডিভাইডেড বাই 20। তো এটা হচ্ছে আমাদের আউটওয়ার্ড কারেন্ট। তো এখানে কোনো ইনওয়ার্ড কারেন্ট নেই, এজন্য ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস V2 বাই 10 মাইনাস V1 বাই 5 মাইনাস V0 ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যেখান থেকে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে V0 ইজ ইকুয়াল টু মাইনাস V0 বাই 20 ইজ ইকুয়াল টু মাইনাস V2 ডিভাইডেড বাই 10 মাইনাস V1 ডিভাইডেড বাই 5। অর্থাৎ এখানে আমরা কি করলাম? আমরা জাস্ট হচ্ছে এখানে V0 বাই 20কে আমরা জাস্ট ইকুয়ালের এই পাশে নিয়ে আসলাম আর এটা এখানে রয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে V0 ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি। তাহলে V0 ইজ ইকুয়াল টু মাইনাস এই 20 দ্বারা যদি এখানে গুণ করে দিই তাহলে হয়ে যাবে 2V2 আর এখানে যদি 20 দ্বারা এখানে গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস 4V1। অর্থাৎ 20 এখানে 20/10 তার মানে 2 আর এখানে 20/5 তার মানে 4। এখন আমরা জাস্ট কি করব? এখন আমাদের কাজ কিছুই না, এখন জাস্ট হচ্ছে আমাদের যে ডিজায়ার ভ্যালুটা দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে আমাদের যে গিভেন ভ্যালুটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে V1 এবং V2। তাহলে আমরা যদি এখানে বসাই দিই V0 ইজ ইকুয়াল টু মাইনাস 2 গুণন V1। তো V1 কত? সরি V2 কত? 0.2 cos ওমেগা টি।
0.2 cos ওমেগা টি মাইনাস 4 গুণন V1 কত? V1 হচ্ছে 0.3 cos ওমেগা টি। তাহলে এখান থেকে কত আসছে? এখানে হচ্ছে মাইনাস 0.4 cos ওমেগা টি, এখানে মাইনাস 1.2 cos ওমেগা টি। দেন এখান থেকে আমরা কি পাবো? এটা যেহেতু মাইনাস এবং এটা যেহেতু মাইনাস, তাহলে দুইটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে হচ্ছে মাইনাস 1.6 cos ওমেগা টি। এখানে জাস্ট কি হলো? অ্যাম্প্লিটিউড হচ্ছে যোগ হয়ে গেল। এবং আমাদের যে ইকুয়েশনটা রয়েছে, যেটা একটা কজ ওয়েভ, সেই কজ ওয়েভের ইকুয়েশন সহ আমাদের যে ভি আউটপুট ভ্যালু, সেটা আমাদের ফাইন্ড আউট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ডিজায়ার অ্যান্সার এই অপএমের জন্য। তো এই অপএমের অঙ্কটার ক্ষেত্রে আমরা হচ্ছে যে সামিং অ্যাম্প্লিফায়ার দিয়েও করতে পারি। তো আমার যেহেতু এখানে 5 বা 8 মার্কের জন্য অঙ্কটা এসেছে, এজন্য আমার মনে হয় এটাই নর্মাল নোডাল অ্যানালাইসিস দিয়ে করাটাই বেটার। তাহলে এখানে আমরা কি করলাম? জাস্ট গ্রাউন্ডের ভোল্টেজ প্রথমে সিলেক্ট করে নিলাম, দেন একটা পয়েন্ট সিলেক্ট করলাম, তারপরে আমরা কি করলাম যে এখানে একটা নোডাল অ্যানালাইসিস ইউজ করলাম, দেন এখানে জাস্ট সিম্পলিফাই করে এখানে যে গিভেন ভ্যালুটা দেওয়া রয়েছে, সেই গিভেন ভ্যালুটা বসাই দিলে আমাদের ডিজায়ার যে আউটপুট ভোল্টেজ সেটা আমরা পেয়ে যাব, যেখানে আমরা এখানে আমাদের অপএমের গোল্ডেন রুলটা ইউজ করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানাতে পারো। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।